আজকে না আমার গাছের কাঁঠাল ছিঁড়তে যেতে আমার মায়ের একটা কাহিনী বলি। আমার আম্মুর সাথে না আমার মাঝে মাঝে মনে হয় যে জসীমউদ্দিনের একটা কবিতা ছিল না, প্রতিদান প্রতিদান কবিতার সাথে অনেক মিলে আমার মার জীবন কাহিনী। যেমন ওই লাইনের ভিতরে ছিল যে যে মোরে করেছিল পর আপন করিতে কাঁদিয়া বেড়াই তার জন্যে, আবার যে ভাঙিয়াছিল আমার ঘর তারই ঘর আমি বাঁধি, আবার যে মোরে দিয়েছিল বিষে ভরা বান তারা দিলাম আমি বুক ভরা গান। আমার মার সাথে এই লাইনগুলো একদম অসাধারণভাবে যায়, মানে কি এত মিল যায়। আমার মাঝে মাঝে মনে হয় যে এই কবিরও হার মানিয়ে লেব আমার মায়। মানে আমার মারে আমি শুরুবেলার দিকে বললাইতেছি যে আমগরে এত মানুষে এত কিছু কয়, তুমি কারোর রিপ্লাই দাও না লেখা। তার একটাই কথা যে উপরে মাথার উপরে আল্লাহ আছেন, আল্লাহ দেখবো, আমি কারো মনে কষ্ট দিতে পারবো না। মানে কি তার একটাই ভাষণ যে আমি কারো মনে কষ্ট দিতে পারবো না। সে কখনো মানুষের সাথে রিপ্লাই দিব না, এই যে তার ফুলাইনে না মাসে কচু দেখ বা তারে মানুষ যা মূল তা হোক, কিন্তু সে কখনো কাউরে কোনো ধরনের মুখের উপর জবাব দিবে না। সে যত প্রকার বাঁশ আছে, বাঁশ কুড়োল, বাঁশ ভুনা, বাঁশের যত আছে আইটেম আছে, সব ধরনের বাঁশের আইটেম সে অলরেডি খাইয়া বসে রয়েছে, কিন্তু তবুও তার কোনো নেই। সে শুধুমাত্র ধৈর্য। মানে কি মাঝে মাঝে আমার মায়া আমার বলে যে তুই হলো অজাতের বাচ্চা। আমি রিয়েলাইজ করতেছি যে আসলেই আমি অজাতের বাচ্চা, কারণ আমার মধ্যে তার মতো কোনো গুণই আমার মধ্যে নাই। তার মধ্যে এই ধৈর্য আমি আমার 14 জন্মও পাবো না, তার মধ্যে তো ধৈর্য আনতে আমার পক্ষে সম্ভবই না। সে যদি শুনে যে তার ফুলাইনের মানুষে বদনাম করতেছে, এই মানুষের লগে যা ফিরিত দেব, এরাও বাদ যাবো না। এত পরিমাণে ধৈর্যশীল মহিলা। মাঝে মাঝে আমার মন চায় যে আমার মারে হয়তো বা একটা ডে কেয়ার সেন্টার খুলে দেই, আর নয়তো একটা এনজিও খুলে দিই, যাতে সে শান্তি সহকারে মানুষের দুঃখ শুনবো আর মানুষের প্রতি তার হৃদয় উজাগার করে করব। আর ডে কেয়ার সেন্টার খুলে দিলে বাচ্চাদের ধৈর্য সহকারে পালবো। মানে এত পরিমাণে তার মধ্যে আবেগ আছে, আবেগে ভরপুর, আবেগ বললে শেষে, মানে এত আবেগ তার মধ্যে। যাই হয়ে যাক, তার সবচেয়ে বড় ডায়লগ, তার জীবনের একটা রীতি হলো বাঁশ খাবো, বাঁশ খাবো, বাঁশ খাবো। তার জীবনের এটাই রুলস অ্যান্ড রেগুলেশন।